নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটি খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়েই বানানো হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। তার সঙ্গে একটি চাটনি রেসিপিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন রেসিপিগুলি এতটাই পাতলা এবং জালিদার হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই টিফিন রেসিপিগুলি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে ছোট দানার সুজি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মোটা দানার সুজিও নিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা, যে বাটি পরিমাণ সুজি নিয়েছি তার হাফ বাটি ময়দা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। যে বাটিতে সুজি মেপেছিলাম সেই বাটিরই 2 বাটি জল প্রথমে দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব, যাতে মিশ্রণটির মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি আপনাদের দেখাচ্ছি, দেখুন একটি চামচের সাহায্যে এখনও মিশ্রণটি অনেকটা পরিমাণ গাঢ় আছে। এই পর্যায়ে একটি মিক্সার গ্রাইন্ডারে সুজির এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গ্রাইন্ড করে নিলে সুজির এই রুটিগুলো খেতে খুবই টেস্টি হয়। দেখুন একদম স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে, তবে ব্যাটারটি এখন অনেকটা পরিমাণ ঘন আছে। এবার মিক্সার গ্রাইন্ডার থেকে পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে দিলাম। আবারও মিক্সার গ্রাইন্ডারটি ধুয়ে আরও 1 বাটি পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। শেষে বলে দেব এখানে এই মিশ্রণটিতে কতটা পরিমাণ জল আমার লেগেছে। জল দিয়ে দেওয়ার পর আবারও চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে এই সময় আমি একটি চাটনি বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, একটি পেঁয়াজ, 7 থেকে 8টা রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি, আর দিয়ে দিলাম চাট মশলা। খুব সহজেই এই চাটনিটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় খুবই সুন্দর। এখন চাটনিটাও বানানো হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এইভাবে আপনারা খুব সহজেই চাটনিটা বানিয়ে ফেলতে পারবেন, আর এই চাটনিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন এখনও ব্যাটারটি অনেকটা পরিমাণ ঘন আছে, সেই জন্য আরও হাফ বাটি পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আপনাদের বলে দিচ্ছি 1 বাটি সুজি আর হাফ বাটি ময়দার পরিবর্তে এখানে আমি 3.5 বাটি জল ব্যবহার করেছি। এই টিফিন রেসিপিগুলি বানানোর আগের মুহূর্তে এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে ইনো না থাকলে এখানে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবেন। তবে ইনো দিলে সুজির এই টিফিন রেসিপিগুলি অনেক ছিদ্রযুক্ত হয় আর খুবই নরম হয়। খুব সুন্দরভাবে ইনোটা মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন একদমই কিন্তু পাতলা, দেখতেই পাচ্ছেন।
এই রকম ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটি টিস্যু পেপারের সাহায্যে প্রথমে ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি আর তেলটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি। এখানে আর আদার্স কোনো তেলের ব্যবহার করার কোনো দরকার নেই। এবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথম সুজির এই রুটিটি কত সুন্দর ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। প্রথমটা একটু মোটা হলেও যত আপনি করতে থাকবেন তখনই দেখবেন একদম পাতলা পাতলা সুজির রুটি তৈরি হবে। আর খুব সহজেই সুজির রুটিগুলো কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন তাওয়া থেকে ছাড়তে শুরু করবে। দেখুন খুব সুন্দরভাবে একটি সুজির রুটি তৈরি হয়ে গেছে। আরও একটি সুজির টিফিন রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও একটু সামান্য তেল দিয়ে টিস্যু পেপারে করে তেলটা মুছে নিলাম আর তাতে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটি এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার ফলেই দেখতে পাবেন কিছু সেকেন্ডের মধ্যেই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। 30 সেকেন্ড মতো তাওয়ার মধ্যে রাখলেই দেখবেন তাওয়া থেকে সুজির এই টিফিন রেসিপিটি ছাড়তে শুরু হয়ে গেছে। তখন খুন্তির সাহায্যে ধার বরাবর এইভাবে একটু উঠিয়ে নেবেন। দেখবেন খুব সহজেই টিফিন রেসিপিগুলি তাওয়া থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম পাতলা জালিদার তৈরি হয়েছে। এইভাবে একে একে প্রত্যেকটি টিফিন রেসিপি বানিয়ে নেব। হাতেতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেই এই টিফিন রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই এই টিফিন রেসিপিটি বানানো হয়ে যায়। টিফিন রেসিপিগুলি যেমন জালিদার, যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও ভীষণ সুন্দর হয়। একবার হলেও এইভাবে সুজির এই টিফিন রেসিপিটি বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রত্যেকটি টিফিন রেসিপি বানানো হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি টিফিন রেসিপি কতটা পরিমাণ জালিদার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের হাতটাও নিচ থেকে দেখা যাবে, এতটাই সূক্ষ্ম জালিদার তৈরি হয়েছে আর খুবই নরম হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। আপনারা একবার হলেও এই টিফিন রেসিপিটি বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে খুশি করতে পারেন। আপনাদের হাতের সাহায্যেও মুঠো করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ নরম হয়েছে। এবার প্রত্যেকটি টিফিন রেসিপি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তো আপনাদের কাছে এই টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের এই টিফিন রেসিপিটি আমি ধনেপাতার এই চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে নারকেলের চাটনি কিংবা বাদামের চাটনি কিংবা আখের গুড়ের সাথেও এই টিফিন রেসিপিটি সার্ভ করতে পারেন।